হাই, আমি পল্লবী। চলে এসেছি নিকো পার্কের পার্ট 2 ভিডিও নিয়ে। পার্ট 1-এ তোমাদেরকে বলেছিলাম নিকো পার্কের সব রাইডসের ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ কিছু কিছু রাইডস খুব ডেঞ্জার ছিল। এই রাইডসের ক্লিপস নিতে পেরেছিলাম কারণ এই রাইডসটা খুব ইজি ছিল, নর্মাল ছিল, ভয়ের কিছু ছিল না। তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমাদের তো খুব ভালো লেগেছিলো, সেই কারণে ক্লিপসও নিতে পেরেছি। তারপরে জলে অনেকক্ষণ মজা করার পর আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার চলে গিয়েছিলাম বাদবাকি রাইডসগুলো ট্রাই করার জন্য। তবে তোমাদেরকে আমি এটুকু সাজেশন দিতে পারি, আগে তোমরা আদারওয়াইজ রাইডসগুলো ট্রাই করে তারপরে ওয়াটার পার্কে যেও, নাহলে কষ্টটা একটু বেশি হবে। কারণ আমরা আগে ওয়াটার পার্ক ঘুরে তারপরে বাদবাকি রাইডসগুলো চড়েছিলাম বলে ভীষণ কষ্ট হয়েছিল, বাড়িতে এসেও শরীরটা খারাপ করেছিল। তাই আগে চাইলে তোমরা আদারওয়াইজ রাইডসগুলো ট্রাই করে তারপরে ওয়াটার পার্কে গেলে বেটার হয়। না দেন তারপরে আমরা রাইডস চড়ে একটার পর একটা রাইডস চড়ে নিচ্ছিলাম। দেন এর ভেতরটাকে খুব সুন্দর ছিল, একটু ঠান্ডাও ছিল, তাই একটু বেশি এটা ভালো লেগেছিলো। এইটা ট্রাই করার পর চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। সেই খাওয়া দাওয়ার ক্লিপস নেওয়া হয়নি। তারপরেও অনেক রাইডস আমরা ট্রাই করেছি, সেগুলো ক্লিপস নেওয়া হয়নি। দেন এই ঘরটাতে গেছিলাম, এই ঘরটাকে ঠিক কী বলে আমি জানি না। সো এবারে দরজা তো খুঁজেই পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তারপর রোপে উঠে পড়েছিলাম। রোপে ওঠার পরে চলে এসেছিলাম এই মিনি নাগরদোল্লাটায়। আমার ছোটো থেকেই নাগরদোল্লাটা খুব শখ ছিল, কিন্তু কোনোদিন উঠতে পারিনি। যাই হোক, খুব স্লো ঘোরাচ্ছিল, ভালো লেগেছে। আর এটা চড়ার পর চলে গেছিলাম বোর্ডিং করতে। এটাই ছিল আমাদের শেষ রাইডস। বিকেল 6টা বেজে গেছিলো, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানিও। চলো টাটা।